নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, আর সাথে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। কথার আজকের পর্বের রিভিউতে অগ্নি বলছে, এই যে দিনের বেলা তোর জন্য ঘুমাতে পারতাম না, এবার রাতে এর জন্য ঘুমোতে পারবো না। মানে বাচ্চাটা কিছুতেই ঘুমোচ্ছে না। কথা বলছে, ওফ পাচক মশাই আপনিও না, দেখুন আমি কি করি। তখন কথা গান গাইতে শুরু করে। গান করতে করতে বাচ্চাটার সাথে খেলতে থাকে। অগ্নিও খেলছে, ঘোরা খেলছে, বাচ্চাটার সাথে দুজন মিলেই খেলছে। বাচ্চাটা বেশ মজাও পাচ্ছে। এরপরে গান গাওয়া শেষ হয়ে গেলে দেখা যায় যে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। তখন তারাও ঘুমিয়ে পড়ে। ওদিকে পরদিন দেখা যাচ্ছে প্যাটি ওই ডক্টর চক্রবর্তীকে আবারও জিজ্ঞাসাবাদ করছে। বলছে, আপনাকে তো ডাক্তার বলতেও, যাই হোক আমার তো বলতেও ইচ্ছা করছে না, আপনি ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা আপনার মধ্যে নেই, যাই হোক, তো আর কিছু বলবেন, মানে নিজের আত্মশুদ্ধির জন্য কিছু আরও বলতে চান? বলে, কি জিজ্ঞাসা করছেন, মানে করুন। তখন বলছে যে ওই তো একটাই জিজ্ঞাসা, বাচ্চাটা কোথায়? বাচ্চাটাকে তো মৃত বলে ঘোষণা করলেন, তো বাচ্চাটা কোথায়? বলছে, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। তখন তো প্যাটি খুব রেগে যায় আর চিৎকার করে বলছে, তাহলে কে জানে? বলছে, চিত্রা গুহ। আপনি চিত্রা গুহকে জিজ্ঞাসা করুন না, উনি ঠিক বলে দেবেন। ওনাকে কেন জিজ্ঞাসা করছেন না? তখন বলছে, করব ঠিক করব। তো প্রত্যয় কিন্তু আবারও জিজ্ঞাসা করছে, ভালো চান তো বলুন যে বাচ্চাটা কোথায় আছে? তো বলছে, বিশ্বাস করুন আমি সত্যি কিছু জানি না, তবে চিত্রা গুহকে আমি একবার অনাথ আশ্রমের কথা বলতে শুনেছিলাম। বলে, কি অনাথ আশ্রম? বলে, হ্যাঁ। কোন অনাথ আশ্রম? বলে, সত্যি আমি জানি না, তবে অনাথ আশ্রম কথাটা আমি ওনার মুখ থেকেই শুনেছিলাম। তখন প্যাটি কি করে, তার ফোর্সকে বলে, যান যতগুলো অনাথ আশ্রম আছে শহরে সব কটার খোঁজ নিন, আর আমি বাচ্চাটার যে জন্মের ডেট, জন্মের সময় সেটা লিখে দেয়। বলছে, আমি এটা লিখে দিচ্ছি, এর আশেপাশে যতগুলো বাচ্চা, মেয়ে সন্তান আর কি অনাথ আশ্রমে গেছে বা পাঠানো হয়েছে, তার খোঁজ নিয়ে আসুন আমার কাছে। আর এই চিত্রাগোর ছবিটাও পাঠিয়ে দিচ্ছি, চিত্রাগোর ছবিটাও দেখাতে বলে। এরপরে তো প্রত্যয় কথা মেনে খুঁজতে চলে যায়। আর এদিকে ডক্টর চক্রবর্তীকে বলছে, নিয়ে যান এনাকে, নিয়ে যান। ডাক্তার, আবার ডাক্তার বলে ফেললাম, ডাক্তার বলতেই তোমার কি বলবো, যান আপনাকে কোর্টে তুলবো আমি। তখন তো খুব কাকুতি মিনতি করছে সেই ডক্টর চক্রবর্তী, কিন্তু প্রত্যয় আর পাত্তা দেয় না, আর বলছে যে বাচ্চাটাকে তো আমি খুঁজে বের করবই, অবশ্যই করব। তো ডাক্তারকে নিয়ে যাওয়ার সময় এই ডক্টর চক্রবর্তী বলছে, আচ্ছা আমি শুনেছি চিত্রাগুহ নাকি আপনাদেরই বাড়ির লোক, তো সত্যি এটা? তখন প্রত্যয় বলছে, আচ্ছা তো আপনাকে আমাকে বলতে হবে বুঝি এখন এটা? আপনাকে আমি বলতে তো বাধ্য নই। বলছে, না আপনি ওনাকে তো জিজ্ঞাসাবাদ করতে পারেন, তাই বলছিলাম। বলে, হ্যাঁ করবো তো, কেউ রেহাই পাবে না, না আপনি না উনি। যারা এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে কাউকেই ছেড়ে কথা বলা হবে না। যান এখন এখান থেকে, দিয়ে চলে যায়। ওদিকে দেখা যাচ্ছে কথা এসেছে বাচ্চাটাকে মা আনন্দির কাছে নিয়ে। তো জুনি দেখতে পেয়েছে। জুনি বলছে, কিরে কথা, বাইরে কেন, ওকে নিয়ে ভেতরে? বলে, না এখন তো কটা দিন ওকে নিয়ে ভেতরে যেতে পারবো না, তাই বাইরেই মা আনন্দির সাথে দেখা করাতে নিয়ে এসেছি। আর মাকে বলছে, মা দেখো আমি কাকে নিয়ে এসেছি, আমি ওকে দেখা করাতে নিয়ে এসেছি তোমার সাথে। আর ওকে বলছে, ইনি হচ্ছেন মা আনন্দী, আমাদের সবার মা। তুমি যখন বড় হবে তখন এনার কাছে আসবে আর বলবে যে সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো, এই বলছে আর হাসছে। তখন মা আনন্দীর কাছে প্রার্থনা করতে করতে দেখা যাচ্ছে মা আনন্দীর কাছ থেকে একটা জবা ফুল উড়ে এসে বাচ্চাটার গায়ে পড়ে। তখন তো কথা খুব খুশি হয়ে যায়। কথা বলছে, তার তোমার উপরে মায়ের আশীর্বাদ আছে, এইভাবেই তুমি তোমার আশীর্বাদের হাত আমাদের উপর রেখো, আমাদের সন্তানের উপর রেখো, তাই বলছে কথা। কথা তো খুব খুশি, জুনিকে ডেকে এনে দেখাচ্ছে, দেখ মায়ের আশীর্বাদ। তখন জুনি সেই আশীর্বাদ বাচ্চাটার মাথায় ঠাকায় আর কথাকে বলে রেখে দিতে। তখন ওখানে ছোটকা আসে। ছোটকা এসে তো আগেই বাচ্চাটাকে কোলে নেয়, যে কোথায় দেখি সোনা দেখি, বাচ্চাটাকে কোলে নেয়, বলে, ও বাবা দেখো কেমন করে হাত বাড়িয়ে দিচ্ছে, জানেই তো আমার কাছে আসলে ভালো মন্দ খেতে পারবে। তো এই নিয়ে সবাই মিলে খুব হাসছে। এরপরে ছোটকা বলছে, আচ্ছা ওকে কি নামে ডাকা যায় বলো তো? আচ্ছা কথাগ্নি বলে ডাকলে কেমন হয়? কথা আর অগ্নি। তো বলছে, জুনি বলছে, কি বলছো কথাগ্নি? বাহ, নামটা সত্যি খুব সুন্দর তো। তখন কথা বলছে, হ্যাঁ সুন্দর, শুধু একটু ওর বাবার কাছ থেকে শুনে নিতে হবে, তাই না? ছোটকা বলছে, হ্যাঁ তাই তো, বাবার অ্যাপ্রুভালটা তো নেওয়া খুব জরুরি। এই নিয়ে সবাই মিলে কিন্তু খুব হাসাহাসি করছে। এরপরে কথা বাচ্চাটাকে কোলে নিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে যে, মা
তোমার আশীর্বাদে আমি ওকে আবার ফিরে পেয়েছি, তুমি ওকে রক্ষা করো, ওর ভালো করো, আর ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে সেটা দেখো, তাই বলছে। ওদিকে অগ্নি দেখছে, মানে বাচ্চাটাকে নিতে গিয়ে দেখছে ঘরে নেই। বলছে ইস, একটু এখানে থাকতে দেয় না আমার কাছে, একটু যে ওর কাছে থাকবো বা ওকে নেব তার উপায় নেই, সব সময় কথায় কথায় ওকে নিয়ে চলে যাবে, কি যে করে না কথাটাও। তখন এই বকবক করতে করতে অগ্নির ফোনে ফোন আসে। ফোন করেছে প্রত্যয়, খুশির খবর দেওয়ার জন্যে। তো বলছে হ্যাঁ প্যাটি বল। বলছে একটা দারুণ খুশির খবর দেওয়া আছে, তুই কিন্তু সব কিছু ধরে বসে পড়, না হলে মানে এই খুশিটা সামলাতে পারবি কিনা আমি জানি না। বলছে কেন, কি হয়েছে? বলছে খুব বড় খুশির খবর। বলছে যে কিডোর খোঁজ পাওয়া গেছে। এটা শুনে তো অগ্নি খুব খুশি হয়ে যায়, বলে কি কিডো? বলে হ্যাঁ, তোর আর কথার কিডো, ওকে খুঁজে পাওয়া গেছে, একটা অনাথ আশ্রমে আছে, আমরা ট্রেস করতে পেরেছি। আর হ্যাঁ, কোনো গন্ডগোল হয়নি, কিচ্ছু হয়নি, এটাই তোদের সন্তান, তোদের কিডো। তো অগ্নি তো খুব খুশি হয়ে যায়। তো বলছে যে কথাকে জানাতে হবে, বুঝলি, জানলে খুব খুশি হয়ে যাবে। এবার তো কথা কথা করে ডাকতে ডাকতে অগ্নি বলছে, মানে মনে পড়ে যায় যে ওর কোলে তো এক সন্তানকে তুলে দিয়েছে, আর বলেছে যে ওটা কিডো, কারণ কথার অবস্থা তো ভালো ছিল না যে কথাকে সত্যি কথাটা বলবে। তো এবার কি করবে? অগ্নি কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারছে না। তখন ওদিকে প্রত্যয় বলছে কথাকে জানাতে হবে, কথা তো দারুণ খুশি হয়ে যাবে, আমি বাড়িতে এসে বরঞ্চ সবাইকে খুশির খবরটা বলবো। তখন অগ্নি বলছে না 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 না, কাউকে বলা যাবে না, বাড়িতে এখন কাউকে কিচ্ছু বলা যাবে না, তার আগে বসতে হবে, আকিকে ডাকতে হবে, আমি আকি তুই, আমাদেরকে একবার বসতে হবে। প্রত্যয় কথাগুলো শুনে একটু অবাক হচ্ছে, আর বলছে তুই আয়, তারপরে সবাই মিলে বসতে হবে, একটা ডিসকাশন প্রয়োজন আছে, তাই বলছে। বলছে তোকে সব কিছু আমি বুঝিয়ে বলবো, তুই বাড়ি ফিরে আয়। এই বলে ফোনটা রাখে অগ্নি। এবার তো ফোন রাখার পর অগ্নি বলছে এবার আমি কি করব, কথাকে আমি কি করে বলবো, ওকে যে আমি বলেছি যে ওর হারানো সন্তানকে আমি ফিরিয়ে দিয়েছি ওর কাছে, এবার আমি কি বলবো। আর ওদিকে ডাক্তার বলেছিল যে কোনো রকম মানসিক চাপ কথাকে দেওয়া যাবে না, না হলে ওর জন্য ওটা ক্ষতিকর হয়ে যাবে, ও সামলাতে পারবে না। তো অগ্নি বলছে এবার আমি কি করব, আমি কি করে কি বলবো কথাকে, বুঝে পাচ্ছে না। বলছে এই কথাটা তো আমি ওর কাছ থেকে লুকোতেও পারবো না, কি করলাম আমি, কি করব এবার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখন শুনতে পাচ্ছে যে কথা কিন্তু বাচ্চাটার সাথে ঘরে আসছে। তখন অগ্নি একটা কর্নারে লুকিয়ে থাকে, আর ওদিকে কথাগুলো শুনতে থাকে আর দেখতে থাকে। কথা বাচ্চাটাকে বলতে বলতে আসছে, তোমার সাথে তো অনেক গল্প করতে হবে, এত বড় বাড়ি তোমাকে ঘুরিয়ে দেখাতে হবে, এই বাড়িতে এত লোকজন, তোমাকে সবার সাথে পরিচয় করাতে হবে, এই সমস্ত কথা বলছে আর কি বাচ্চাটাকে। বলছে তোমাকে অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। বলছে যে বাড়িতে এতগুলো মানুষ, মা আনন্দী, এদের সবাইকে ছেড়ে কোথায় মানে সবাইকে ছেড়ে কোথায় চলে গেছিলে তুমি, তোমাকে যদি আমি খুঁজে না পেতাম তাহলে আমার কি হতো বলো তো। বলছে তোমার বাবা তোমাকে খুঁজে নিয়ে এসছে, এই যে তোমার মিষ্টি মুখটা, তোমার এই মিষ্টি মুখটাই তো আমি সবসময় দেখতে চাই। এই বলে বাচ্চাটাকে খুব আদর করছে। বাচ্চাটার সাথে গল্প করতে করতে কথা ওকে ঘুম পাড়াচ্ছে। আর এদিকে অগ্নি বলছে আমি এখন কি করব, আমি তো ডাক্তারের সাথে কথা বলেই ওকে তোর কোলে এনে দিয়েছিলাম, তখন তো আমি জানতাম না যে আমাদের কিটো ওইভাবে ফিরে আসবে। বলছে এখন আমি কি করব, কি করে বলবো তোকে যে এই বাচ্চাটা আমাদের নয়, আর বাচ্চাটা আমাদের নয় বা বলবো কি করে, এই কয়দিনে ও আমাদের মায়ের বাঁধনে জড়িয়ে দিয়েছে, ওকে ছেড়েও তো আমরা থাকতে পারবো না, তুইও থাকতে পারবি না। আর ওদিকে আমাদের কিটো, কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, এরকম ভাবে ভেবে যাচ্ছে। এরপরে অগ্নি কর্নার দিয়ে দেখতে কথা দেখে ফেলে। কথা বলছে কি পাচক মশাই, আপনি আপনি ঘরেই ছিলেন, আমি একদম বুঝতে পারিনি, আসলে ওর সাথে এত গল্প করছিলাম না। আচ্ছা জানেন তো, ও আমাকে বলতে বলতেই পাচককে মানে অগ্নিকে অন্যরকম দেখছে। কথা বলে কি হয়েছে পাচক মশাই? বলে কথা, আমি জানতাম না যে আমরা মানে কিডো আমাদের কাছে এইভাবে ফিরে আসবে। বলে হ্যাঁ ফিরে এসছে তো কিডো, এই বলে অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি কিন্তু কোনো কথা না বলে চলে যায়। কথা তখন মনে করে যে হঠাৎ করে কি হলো পাচক মশাইয়ের। তো কথা মনে মনে ভাবতে থাকে যে উনি কি কিছু নিয়ে চিন্তা করছেন, কথারও চিন্তা হয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।